কোথায় যাও? বলে আমি যাইতেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে। বলে শোনো, তুমি যে যাইতেছো ওখানে যাওয়ার আগে সাবধান, শোনো, তুমি কি জীবনে কোনোদিন মুহাম্মদকে দেখেছো? বলে না না, কোনোদিন দেখি নাই। বলে শোনো, তুমি কিন্তু মুহাম্মদের দিকে তাকাইবা না। যদি তাকাইছো, দুনিয়ার মানুষ যারাই মুহাম্মদের দিকে তাকাইছে তারাই মুহাম্মদের প্রেম সাগরে হাবুডুবু খাইছে। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইনি খাতামুল মুরসালিন আখির মাদবুদ ফাকুরুল আউয়ালিন। গায়ক চলে গেল, রওনা হয়ে যাচ্ছে। বলে তুই 2 কানের তুলা দিবি, কি তেলাওয়াত করে খবরদার এটা যেন শুনবি না। এইবার গায়ক তুলা লাগাইয়া রওনা হয়েছে। যাওয়ার পর আল্লাহু আকবার, পিছন দিক থেকে একটু তাকাইছে। মুহাম্মদের পিছনের দিকটা তাকানোর পর গায়কের ভিতরে, দিলের ভিতরে একটু চোট লাগছে। হায় হায়, যেই মানুষটার দিকে তাকানো নিষেধ, একটু আইনটা ভঙ্গ করে দেখি যার পিছনটা এত সুন্দর, না জানি তার সাইডটা কত সুন্দর। এইবার ডান দিকে একটু গেছে, ডান দিকে তাকাইয়া দেখে আরো সুন্দর লাগে। আল্লাহু আকবার, বাম দিকে তাকাইছে, আরো সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। বলে চার ডাইনে দেখলাম, বামে দেখলাম, পিছনে দেখলাম, এত সুন্দর, এত মায়া লাগে, দিলের ভিতরে চোট লাগে। আল্লাহু আকবার। এবার গায়ক চিন্তা করে দেখলো, এইবার একটু সামনের দিকে তাকায়া দেখি। গায়ক সামনের দিকে তাকাইয়া দিলের ভিতরে এমন চোট লাগছে, চোখটা আর ফিরাইতে পারে না। বলে যে মানুষটার এত সুন্দর, না জানি তার জবানের কথা কত সুন্দর। গায়ক এবার ডান কানের তুলাটা একটু সরাইয়া দিয়া যখনই দেখছে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত, কোরআনের মধুর তেলাওয়াত, নবীজি জবানের আওয়াজ এত মধুর, এত মধুর। যখনই কানের তুলাটা সরাইছে, কানের চামড়ার পর্দা ভেদ করিয়া সোজা যাইয়া কলিজায় যাইয়া ধাক্কা লাগছে। বলেন না সুবহানাল্লাহ। এবার গায়ক চিন্তা করতেছে, এক কানের তুলা খুলে দিয়েছি, এত মধুর লাগে, 2 কানের তোলাটা খুলে দেখি কেমন লাগে। 2 কানের তোলাটা খুলিয়া দেখা যখন আল্লাহু আকবার, এইবার কোরআনুল কারীম তেলাওয়াতটা শোনা শুরু করে দিল। 2 চোখ দিয়ে অঝোর নয়নে পানি ঝরনা ঝরতে থাকে। ওরে পর্দার অন্তরালের মাগো, আজকে ঘর ছাড়িয়া আজকের এই যে কোরআনের বয়ান শুনবার জন্য আসছেন, এটা সাহাবায়ে কেরামের চরিত্র। মাগো, ইচ্ছা করলে বাড়িতে বসে থাকতে পারতেন, বসেন নাই। আল্লাহর কোরআনের মহব্বত, আমার কোনো কারিশমা নাই, এটা কোরআনের মহব্বতের দিকে আল্লাহু আকবার মহব্বতের টানে আসছেন। আল্লাহু আকবার। গায়ক যখন শুনছে, আল্লাহ করে চক্ষুটা বন্ধ করে এবার কান্না করে, কান্না করে। আল্লাহর নবী এইবার কোরআন তেলাওয়াতটা বন্ধ করে গায়ককে ডাক দিয়ে বলে, ও গায়ক, কেন তুমি কাঁদো? একটু জানতে চায়। গায়ক চোখটা মেলিয়া চোখের পানি মুছে আর কান্না করে, ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার জবানের কোরআনের তেলাওয়াত আমি জীবনে কোনোদিন এমন কোন আওয়াজ শুনি নাই। ও গো পয়গম্বর, আসতে দাও। আল্লাহু আকবারে আওয়াজটা শুনছি, আমার দিলের ভিতরে চোট লাগছে, আমি অঝর নামের কান্না থামাইতে পারি নাই। চোখের পানি মনের অজান্তে কখন যেন ঝরেছে। নবী আপনাকে দেখতে নিষেধ করেছিল, আমি দেখেছি। আপনার কোরআনের তেলাওয়াত আওয়াজ বন্ধ করার জন্য আবু জেহেল আমাকে ভাড়া করেছে। ও পয়গম্বর, আপনার তেলাওয়াত শুনবার উপর আমার জীবনের সব ভুল ধরা পড়েছে। নবী আমার, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জম্মের খাওয়া খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। আমার এক ভাই বক্তা বলে, বিড়ি যারা খায় তাদের নাক দিয়ে গন্ধ, পাছা দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, মোজ দিয়ে গন্ধ, বালিশে গন্ধ, জামা কাপড়ে গন্ধ। আমার হয় সন্দেহ, ওদের বউ থাকে কেমনে? আল্লাহ রে, ঠিক না?
এই যে বিড়ি রমজান মাসেও ছাড় নেই হুজুর। তা আমাদের রোজা আছে এরকম ডিজিটাল কায়দাতে, এই রোজায় আর কতটুকু কাজ হবে? আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে কবুল করে নিক, বলেন আমিন। ভাইয়ের আমার, তো আজকের এই মাহফিল আমি বুঝতেছি আলহামদুলিল্লাহ অনেক হয়তো আপনাদের এলাকার লোকজন মানে ঈদের সময় শ্বশুর বাড়ি বেড়ায় বেশি, এই কথা ঠিক? তা না হলে লোকজন গেল কই? আর না হলে ভেজাল আছে, ভাইরাস ঢুকে গিয়েছে, কথা কান। এটা আমার লম্বা আলোচনা করার সুযোগ নেই, তারপর সংক্ষিপ্ত করে বলি। রসুলের জামানায় রসুল যখন কোরআন তেলাওয়াত করত, কোরআনের বয়ান করত, মুনাফিকরা ভেগে যেত, কথা কান ঠিক কিনা? কথা কি আমার বাবার কথা বানিয়ে বলতেছি? সূরা জুমা খুলে দেখেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। নবী আপনি কোরআনের বয়ান করবেন, আর যাদের ভিতরে নেফাকি আছে ওরা কিন্তু ওদিকে ভাগতে থাকবে, ওরা কিন্তু আপনার এই দাঁড় করানো অবস্থায় রেখে চলে যাবে। রাসূলের জামানায় একজন কুখ্যাত দুর্ধর্ষ ইসলাম বিদ্বেষী, ইসলামের চরম শত্রু, নাম তার আবু জেহেল। আবু জেহেল খুব ভালো মানুষ ছিল না? আবু জেহেল খুব ভালো মানুষ ছিল? আবু জেহেল কি ছিল? খারাপ ছিল। কি ছিল? আরে জোরে বলেন না, কি ছিল? খারাপ। মানে কয় নম্বর খারাপ? বলে নাম্বার ছাড়া খারাপ, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল যে খারাপ বলবে না সেটাও খারাপ। আজকের সমাজে, আজকের দুনিয়াতে এই আবু জেহেলের দোসররা, আবু জেহেলের প্রেতাত্মারা এই দুনিয়াতে আসে না নাই? আবু জেহেল রসুল কোরআনের বয়ান করে, কোরআন তেলাওয়াত করে। আবু জেহেল চিন্তা করলো কি করা যায়, এই কোরআন তেলাওয়াত যদি বন্ধ না করা যায় তাহলে আমার তো লিডারগিরি আর টিকবে না, 2-1 বছর পরেই কিন্তু আমার কেউ আর আমার কথা শুনবে না। আবু জেহেল চিন্তা করলো আমি এত চাপাবাজি করি, আমি এত গলাবাজি করি, টাকার লোভ দেখাই, স্বর্ণের লোভ দেখাই, এর পরেও লোক আমার কথা শুনে না। আবু জেহেল চিন্তা করলো কি করা যায়, একটা গভীর পরিকল্পনা করলো, ষড়যন্ত্র করলো। আল্লাহ তাআলাও বলেন তোদের ষড়যন্ত্র আমি দেখি, তোরা যতই ষড়যন্ত্র করবি ইসলামের বিজয় আমি দান করব, কোরআনটারে আমি প্রসার করব। শুনে রাখো মুমিনের দল, যতই ষড়যন্ত্র করুক না কেন ইসলাম টিকিয়ে রাখবেন তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তুই কর, কত রকম ষড়যন্ত্র করতে পারবি কর। আবু জেহেল পরিকল্পনা করলো, একজন গায়কের কাছে গেল, চিন্তা করলো দুনিয়ার মানুষ, কিছু মানুষ কোরআন শোনে আর কিছু মানুষ তারা গান বাজনা শোনে, নর্তকীর শোনে। আবু জেহেল গায়কের কাছে গেল, রে গায়ক তুমি কি পারবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কোরআন তেলাওয়াত করে ওই কোরআন থেকে যদি দূরে সরাইতে পারো, গায়ক তোমার যা কিছু দরকার সব কিছু প্রয়োজন আমি মিটায়া দেব। এইবার গায়ক ডাক দিয়ে বলে, ও আবু জেহেল তুমি আমার লিডার, তুমি আমার নেতা, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। এইবার গায়ক বলল, আবু জেহেল নেতা আমার, আপনি আমার, আমি আপনার কাছে কথা দিতেছি, শোনো আল্লাহু আকবার, আমি এমন এক গানের টান দিব যেই গানের টানের সুর শুনিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জবানের তেলাওয়াত ফালায় রায়গা গানের ভিতরে হাবুডুবু খাবি। কিন্তু মুমিন যারা হবে গানের ভিতরে যায় না তারা, কথা কান ঠিক না? যতই টান লিখলে কেন, 1 তারা 2 তারা
সিতা তারা, আট তারা, ফাটা তারা, কত তারা, ফাটাফাটি আপা কত রকম গান বলল। আওয়াজ করে বলেন তো কোরআনের তেলাওয়াতের সুর আর গানের সুরের চাইতে কোরআন তেলাওয়াতের সুর কম না বেশি? ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তাকদি। এরে গোয়ালহাটির মুসলমান যুবক ভাই, বৃদ্ধ পর্দার অন্তরালে মা, সংক্ষিপ্ত করে বলি গায়ক এবার রওনা করেছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, ও গায়ক কোথায় যাও? বলে আমি যাইতেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে। বলে শোনো, তুমি যে যাইতেছো ওখানে যাওয়ার আগে সাবধান, শোনো তুমি কি জীবনে কোনোদিন মুহাম্মদকে দেখেছো? বলে না না, কোনোদিন দেখি নাই। বলে শোনো, তুমি কিন্তু মুহাম্মদের দিকে তাকাইবা না। যদি তাকাইছো, দুনিয়ার মানুষ যারাই মুহাম্মদের দিকে তাকাইছে তারাই মুহাম্মদের প্রেম সাগরে হাবুডুবু খাইছে। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইনি খাতামুল মুরসালিন আখিরা মাদবুদ ফাকুরুল আউয়ালিন। গায়ক চলে গেল, রওনা হয়ে যাচ্ছে। বলে তুই দুই কানে তুলা দিবি, কি তেলাওয়াত করে খবরদার এটা যেন শুনবি না। এইবার গায়ক তুলা লাগাইয়া রওনা হয়েছে। যাওয়ার পর আল্লাহু আকবার, পিছন দিক থেকে একটু তাকাইছে। মুহাম্মদের পিছনের দিকটা তাকানোর পর গায়কের ভিতরে, দিলের ভিতরে একটু চোট লাগছে। হায় হায়, যেই মানুষটার দিকে তাকানো নিষেধ, একটু আইনটা ভঙ্গ করে দেখি যার পিছনটা এত সুন্দর, না জানি তার সাইডটা কত সুন্দর। এইবার ডান দিকে একটু গেছে, ডান দিকে তাকাইয়া দেখে আরো সুন্দর লাগে। আল্লাহ তার বাম দিকে তাকাইছে, আরো সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। বলে চার ডাইনে দেখলাম, বামে দেখলাম, পিছনে দেখলাম, এত সুন্দর, এত মায়া লাগে, দিলের ভিতরে চোট লাগে। আল্লাহু আকবার। এবার গায়ক চিন্তা করে দেখলো, এইবার একটু সামনের দিকে তাকায়া দেখি। গায়ক সামনের দিকে তাকাইয়া দিলের ভিতরে এমন চোট লাগছে, চোখটা আর ফিরাইতে পারে না। বলে যেই মানুষটার এত সুন্দর, না জানি তার জবানের কথা কত সুন্দর। গায়ক এবার ডান কানের তুলাটা একটু সরাইয়া দিয়া যখনই দেখছে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত কোরআনের মধুর তেলাওয়াত, নবীজি জবানের আওয়াজ এত মধুর, এত মধুর। যখনই কানের তুলাটা সরাইছে, কানের চামড়ার পর্দা ভেদ করিয়া সোজা যাইয়া কলিজায় যাইয়া ধাক্কা লাগছে। বলেন না সুবহানাল্লাহ। এবার গায়ক চিন্তা করতেছে, এক কানের তুলা খুলে দিয়েছি, এত মধুর লাগে, দুই কানের তোলাটা খুলে দেখি কেমন লাগে। দুই কানের তলাটা খুলিয়া দেখা যখন আল্লাহু আকবার, এইবার কোরআনুল কারীম তেলাওয়াতটা শোনা শুরু করে দিল। দুই চোখ দিয়ে অঝোর নয়নে পানি ঝরনা ঝরতে থাকে। ওরে পর্দার অন্তরালের মাগো, আজকে ঘর ছাড়িয়া আজকের এই যে কোরআনের বয়ান শুনবার জন্য আসছেন, এটা সাহাবায়ে কেরামের চরিত্র। মাগো, ইচ্ছা করলে বাড়িতে বসে থাকতে পারতেন, বসেন নাই। আল্লাহর কোরআনের মহব্বত, আমার কোনো কারিশমা নাই, এটা কোরআনের মহব্বতের দিকে আল্লাহু আকবার মহব্বতের টানে আসছেন। আল্লাহু আকবার। গায়ক যখন শুনছে, আল্লাহ করে চক্ষুটা বন্ধ করে এবার কান্না করে, কান্না করে। আল্লাহর নবী এইবার কোরআন তেলাওয়াতটা বন্ধ করে গায়ককে ডাক দিয়ে বলেন, ও গায়ক কেন তুমি কাঁদো, একটু জানতে চায়। গায়ক চোখটা মেলিয়া চোখের পানি মুছে আর কান্না করে, ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার জবানের কোরআনের তেলাওয়াত আমি জীবনে কোনোদিন এমন কোন আওয়াজ শুনি নাই। ও গো পয়গম্বর, আসতে দাও। আল্লাহু আকবার। আওয়াজটা শুনছি, আমার দিলের ভিতরে চোট লাগছে, আমি অঝর নামের কান্না থামাইতে পারি নাই। চোখের পানি মনের অজান্তে কখন যেন ঝরেছে। নবী আপনাকে দেখতে নিষেধ করেছিল, আমি দেখেছি। আপনার কোরআনের তেলাওয়াত আওয়াজ বন্ধ করার জন্য আবু জেহেল আমাকে ভাড়া করেছে। ও পয়গম্বর, আপনার তেলাওয়াত শুনবার পর
পর আমার জীবনের সব ভুল ধরা পড়েছে। নবী আমার, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার।